দর্শক, কোনো জাতির রুচি আর বনেদিয়ানার প্রমাণ মেলে এর খাদ্যে বা স্বাদের সংস্কৃতিতে। স্বাদের জগতে বাঙালির উচ্চ স্থানে অবস্থান নিশ্চিত, কারণ জাতির খাবার তৈরির মুন্সিয়ানা রকমারি পদের খাবার বলে দেয় যে এ জাতি খেতে জানে আর খাওয়াতেও জানে। এ দেশের খাল বিল নদী নালা পুকুরে মাছের সমাহার, এই শ্যামল বদ্বীপ জুড়ে উর্বর জমিনে উৎপন্ন শস্য শাকসবজি ও ফল, এই দেশের গৃহস্থের খোয়ারে আর গোয়ালে পালিত হাঁস মুরগি গরু খাসির আমিষ, এই জাতির শতপদ স্বাদের উপকরণ। একসময় শঙ্কা ছিল নগরায়ন আর বিশ্বায়নের দাপটে বাঙালির স্বাদ হারিয়ে যাবে, কিন্তু তা হয়নি। বাংলা খাবারের চাহিদা বেড়েছে দামি রেস্তোরাঁয়, এমনকি 5 তারকা হোটেলের রেস্তোরাঁগুলোতেও। এ প্রেক্ষিতে বাংলা খাবারের মূল্য সংযোজন আর বিশ্বায়ন নিয়ে কথা বলতে বিস্তারে এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন রেস্তোরাঁ খাতের অভিজ্ঞ উদ্যোক্তা এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেলস অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এটিএম সাইদুল আলম টিটু। এটিএম সাইদুল আলম টিটু, শুভ নববর্ষ আপনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য। আসলে পহেলা বৈশাখের মতো উৎসবকে ঘিরে এখন আমরা দেখতে পাই যে 5 তারকার রেস্তোরাঁগুলোতেও এখন বাঙালির ঐতিহ্যবাহী খাবারগুলোর বড় আয়োজন থাকে। বড় রেস্তোরাঁগুলোও বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরে সেখানে। শুরুতেই এ নিয়ে একটু আপনার মন্তব্য শুনতে চাইব, বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আমি আসলে আমাদের পয়লা বৈশাখে একটা অনুষ্ঠানই হয় যেটা বাংলাদেশের ঐতিহ্যকে আমরা তুলে ধরি। বাট আমার 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 মানে কথা হলো যে আমাদের বাঙালি খাবারকে প্রমোট করতে হলে ইন্টারন্যাশনালি এবং লোকালি বোথ সাইডে যদি 5 স্টার গুলোতে প্রমোট করতে চাই, তাহলে আমাদেরকে আরো বেশি বেশি বাঙালি খাওয়ার যে জিনিসগুলো আছে, যেমন ইলিশ মাছ, পান্তা ভাত, ভর্তা, বিভিন্ন ধরনের জিনিস, এগুলোকে প্রমোট করতে হবে টাইম টু টাইম। এর জন্য পর্যটন শিল্পকে আগে আসতে হবে, হোটেলগুলোর সাথে একটা কম্বিনেশন করে এই প্রমোট খাবারগুলো যদি আমরা উপস্থাপন করি, তাহলে বাঙালি ফুড হিসাবে এটা পরিচিত হবে। আমাদের বাঙালি ফুডকেও আমরা এখন ইন্ডিয়ান ফুড বলি। আমরা দুঃখজনক ব্যাপার, বাংলাদেশে 22,000 রেস্টুরেন্ট আছে খালি ইংল্যান্ডে, ওনার বাঙালি, বাট তারা সবাই ইন্ডিয়ান ফুড বলে। আমার দুঃখ যে আমার দেশের লোক ওইখানে রেস্টুরেন্ট করতেছে, সবই করতেছে, কিন্তু তারা বাঙালি ফুড বলতেছে না। তো বাংলাদেশিও ইন্ডিয়ান ফুডও যদি লেখে তাও হয়তো, কিন্তু এই জিনিসগুলোকে আমরা প্রমোট করতে হবে। এটা সরকারি ভাবে আমাদের যারা আমরা হোটেলের ওনার আছি, তারা আমরা সবাই মিলে এবং মিডিয়া সব মিলাই যদি আমরা প্রমোট করি, বাংলাদেশি ফুডটা আমরা সারা বছরের জন্যই করতে পারি, নট অনলি ফর পয়লা বৈশাখের জন্য শুধু না। আসলে সারা বছরই এই উদ্যোগটা থাকতে হবে বাংলা খাবারকে প্রমোট করার জন্য। এটিএম সাইদুল আলম টিটু, যেমনটি আপনি বলছিলেন, আসলে বাংলা খাবারের চাহিদাও বেড়েছে। যেমনটি আসলে দামি রেস্তোরাঁগুলো হয়তো একসময় এতটা বাংলা খাবারের সমারোহ রাখতো না তারা, কিন্তু এখন আমরা দেখতে পাই যে তারা অনেক খাবারের সমারোহ রাখে। আমরা যেমনটি কিছুক্ষণ আগে একটা প্রতিবেদনও দেখছিলাম যে 300-রও বেশি তারা বাংলার ঐতিহ্যবাহী খাবারগুলো রেখেছে এই পহেলা বৈশাখকে ঘিরে। একটু জানতে চাইবো যে আসলে আপনি বিশ্বায়নের কথা বলছিলেন যে ইন্টারন্যাশনালি আমরা বাংলা খাবারকে যেন প্রমোট করতে পারি, আর সেক্ষেত্রে এবং এর ব্যবসাও আমরা বাড়াতে পারি, সেজন্য যদি আমি একটু স্পেসিফিক আপনার কাছ থেকে পরামর্শ চাই, আসলে বিশেষভাবে কি করা জরুরি, সরকার এখানে কি করতে পারে? যেমন আমরা দেশি বিদেশি আমরা বিভিন্ন জায়গায় রোড শো করতে পারি। রোড শো মানে একটা প্রমোশনের একটা অন্তরায়, যেখানে আমরা বাংলাদেশি ফুডকে আমরা মান্থলি বা ইয়ারলি বা বিদেশে কোন বিভিন্ন যেসব আমাদের ফাংশন হচ্ছে সেগুলোতে প্রমোট করা, বিদেশি যেসব গেস্ট আসতেছে তাদেরকে বাঙালি খাওয়া দাওয়ানো, তারপরে বিভিন্ন রেস্টুরেন্টে হোটেলগুলোতে বাংলাদেশে একটা কর্নার থাকবে যেখানে বাংলাদেশি ফুড থাকবে, সে যে রেস্টুরেন্টই হোক। তাই আপনি দেখেন সারা বিশ্বে বললাম থাই ফুডে খুব প্রমোট, সবাই থাই ফুডকে চিনে, কিন্তু সবাই বাংলা ফুডকে চিনে না, চিনে হলো ইন্ডিয়ান ফুড। কিন্তু ইন্ডিয়ান ফুড আর বাংলাদেশি ফুড বললাম টোটালি ডিফারেন্ট, এটা বললাম একত্রিত করা যাবে না। আমাদের বাংলা ফুডের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য ওই ইন্ডিয়ান ফুডে কেউ পাবে না, কেউ আমরা ওই স্বাদটা পাবো না। সেই জন্য আমাদের উচিত যে বাংলা ফুডকে প্রমোট করতে হলে পর্যটনকে আগে আসতে হবে, হোটেলগুলোর আগে আসতে হবে, ইন্টারন্যাশনালি আমাদের যে এম্বাসি গুলো আছে তাদেরকে আগে আসতে হবে। সবাই মিলে যদি আমরা বাংলাদেশি ফুড বলে এটাকে প্রমোট করতে পারি, একসময় ফুড খাবার জন্যই হয়তো বিদেশ থেকে লোক আসবে, এই পয়লা বৈশাখে জয়েন করার জন্য বিদেশ থেকে লোক আসবে, সেটাতে আমাদের ফরেন কারেন্সি ইনকাম হতে পারে, দেশের মানে প্রত্যেকটা অঞ্চলের থেকে মানুষ আসবে। এই জিনিসগুলো আমার সাজেশন যে সরকার আগে আসতে হবে, সাথে সবাইকে নিয়ে।
আচ্ছা, একটি বিষয় একটু বলবেন যে দেশের বাইরে কিন্তু অনেক বাংলা রেস্টুরেন্টে বা বাংলা খাবার অনেক সময় দেখা যায় যে তারা মানে ইন্ডিয়ান ফুড বলে হয়তো সেগুলো চালানোর জন্য বেচা বিক্রি বাড়ানোর জন্য বলে থাকে। এইটা কি আসলে একরকম মাইন্ডসেট যে বাংলা খাবার বললে হয়তো ক্রেতা আকৃষ্ট কম হবেন? আসলে এটা ঠিক না যে বাঙালি বা ইন্ডিয়ান ফুড যেটা বলে সেটা আসলে ইন্ডিয়ানই ফুড, এটা বলে বাংলাদেশি না, এরকম ফুড না। আসলে আমি তো আমরা বিভিন্ন দেশে দেখেছিও যে না আসলে না আমরা বিভিন্ন বিভিন্ন দেশে আমি ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, থাইল্যান্ড বলেন, অন্যান্য কিছু কিছু থাইল্যান্ডে কিছু কিছু এরিয়াতে আছে বাংলাদেশি ফুড আছে হয়তো বা 2-4টা, বাট ম্যাক্সিমাম গুলোতে ইন্ডিয়ান ফুড। ইন্ডিয়ান ফুড মানে ইন্ডিয়ান স্টাইলই করে ওরা, যে প্রিকুক করে রাখে কতগুলি মশলা, সেইগুলো দিয়েই মাংস করতেছে, মানে খাসির মাংস, গরুর মাংস, হোয়াটএভার, মাছ মাংস, এই একই প্রিকুক জিনিস আমাদের আসলে বাংলাদেশি ফুডে হয় না। আমরা এটাকে সুন্দরভাবে এটাকে উপস্থাপন করি, আমাদের কুকরা সেভাবে প্রিপারেশন করে। এই প্রিকুক আর ইন্ডিয়ান ফুড আর বাংলাদেশি ফুড টোটালি ডিফারেন্ট ফুড, এটা এক ফুড না, এটা কোনো অবস্থাতেই এক ফুড না। সেটার জন্য আমাদের উচিত বাঙালি ফুড হিসাবে এটাকে প্রমোট করা। অ্যাটলিস্ট ইংল্যান্ডে যদি 50টা রেস্টুরেন্টকে টার্গেট করে যদি বাংলাদেশ সরকার যদি আমাদের এম্বাসি যদি প্রমোট করে, তাতেই অনেকগুলো আগায় যাবে। বাংলাদেশে তো আমরা আছি, আমরা পর্যটনের সাহায্য নিতে পারি। আমাদের যেমন আমাদের দেশে কোনো টুরিস্ট যারা আসে, খুবই কম টুরিস্ট আসে, যাই আসুক তাদের বললাম কোনো স্পেসিফিকেশন কোনো বাংলা ফুডে আমরা অন্য পয়লা বৈশাখ ছাড়া বা বিশেষ অনুষ্ঠান ছাড়া আমরা নিতে পারি না, বা স্পেশাল অর্ডার দিলে খাওয়ানো হয়। সেইগুলোকে একটা রেগুলার বেসিস করতে হবে, নট দ্যাট ফর দ্য টাইমিং নাও। জি, অসংখ্য ধন্যবাদ এটিএম সাইদুল আলম টিটু যুক্ত হবার জন্য এবং এই মুহূর্তে সময় দেওয়ার জন্য আমাদেরকে।